আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ। তো মাছটা রান্না করার জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা, একটু সরিষা বাটা, তারপর একটু জিরা বাটা আর একটু মরিচ বাটা। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে মাছটাকে মেখে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটু লবণ। সব কিছু কিন্তু আমি এখানে একদম মেজারমেন্ট করে দিচ্ছি। আর আমি সবসময় হাতে মেপে দিই সব কিছু, আমি চামচ দিয়ে মেপে মেপে রান্না করতে পারি না। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে এইভাবে সব কিছু মেখে নিচ্ছি। এইভাবে এগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এগুলো বড় বড় চিংড়ি মাছ, ভালোভাবে যেমন মশলাটা যেন ভালোভাবে গায়ে গায়ে লেগে যায়, তার জন্য আমি এইভাবে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার কিন্তু মাখাটা প্রায় শেষ। এখন আমি এখানে একটু জল দিয়ে দেব, জাস্ট অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আমি তো সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে একটু পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি এটাকে একদম নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপর এখানে চিংড়িগুলো দিয়ে দেব। তো এই তো দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এইভাবে আর একটু কষিয়ে নেব, এইভাবে ভালোভাবে কষাবো। তো এই যে দেখুন আমি কিন্তু এটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি কিন্তু এখানে কোনো দই বা অন্য সেরকম কোনো কিছুই এখানে আমি অ্যাড করিনি, জাস্ট সাধারণ সব কিছুই। তারপর এই যে দেখুন আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে দেখুন কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে জল দিয়ে দিলাম। এইটুকুই জল দেব, আর বেশি দেব না। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই জলটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমার রান্নাটা একদমই শেষ। শুকিয়ে মানে জাস্ট অল্প অল্প একটু থাকবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এই মটর কলাইগুলো। আমার এই মটর কলাইগুলো সবজিতে খেতে খুবই ভালো লাগে, মাছ বা মাংস যেটাই হোক আমি এটা দেবই। তো এই তো এখানে একটু দিয়ে দিলাম। তারপর এই যে দেখুন ফাইনালি আমার রান্নাটা কিন্তু শেষ। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ।